আরেকটি গুরুত্বপূর্ণ দিক, অঙ্গীকার রক্ষা করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সকল প্রকার প্রতিমা পূজা, মূর্তি পূজা পরিহার করা। এই সম্পর্কে হযরত মসিহ মউউদ আলাইহিস সালাম বলেছেন যে মূর্তি পূজা বা প্রতিমা পূজা কেবল একটা বৃক্ষকে পূজা করা নয় বা পাথরের পূজা নয়। এটি শুধু সেসব ধর্মের অনুসারীদের মাঝে বা সেই বিশ্বাসের মাঝে সীমাবদ্ধ নয় যারা সূর্য, চন্দ্র বা নক্ষত্ররাজির পূজা করে। এটি কেবল এগুলোই প্রতিমা পূজা নয়। আর প্রতিমা পূজা বলতে কেবল এটি বোঝায় না যে যারা কিছু মানুষের পূজা করে, অর্থাৎ মানুষকে খোদা হিসেবে যারা পূজা করে, কেবল সেটি প্রতিমা পূজা নয়। বরং মসিহ ইসলাম বলছেন যে প্রত্যেক এমন কাজ, যা জিনিস যা খোদার পথে বাধা হয়ে যায় বা খোদার উপর যেগুলো প্রাধান্য পায়, প্রত্যেক এমন ব্যক্তি হলো একটা মূর্তি বা একটা প্রতিমা। তাই এক ব্যক্তি প্রতিমা পূজারই গণ্য হবে যদি সে নিজের চাওয়া পাওয়া এবং কামনা বাসনা বা জাগতিক আকর্ষণকে খোদা তাআলার উপর প্রাধান্য দেয়। উদাহরণস্বরূপ, যদি আপনার চাকরির কারণে আপনি নামাজ ছেড়ে দেন বা ইবাদতকে অবজ্ঞা করেন বা দেরিতে ইবাদত করেন, বা জাগতিক কোনো কার্যকলাপ যদি আপনার কোরআন পাঠে বাধা হয়ে দাঁড়ায়, তার অর্থ হলো আপনার কাজ আপনার একটা মূর্তি, একটা প্রতিমা। আর এভাবে আপনার জাগতিক চাওয়া পাওয়া, খোদার পথে যে জীবন উৎসর্গ করার কথা আছে, সেটির পথে বাধা হয়ে দাঁড়ায়। তা এই কারণে মসিহ ইসলাম সতর্ক করেছেন যে অনেকেই বোঝে না, কিন্তু তারা প্রতিমা পূজা করে বা মূর্তি পূজা করে। আর তাই বিশ্বাসীদের জন্য এটি সত্যিই চিন্তার বিষয়, ভাবার বিষয়। কোনো মোমেনের প্রতিমা পূজারী হওয়া সাজে না, বিশেষ করে একজন ওয়াকফে জিন্দেগি জাগতিক কামনা বাসায় খোদা বানাবে, এটি তো ভাবাই যায় না যে জাগতিক কামনা বাসনা তার আল্লাহর ইবাদতের পথে বাধা হয়ে দাঁড়াবে বা আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে বা ধর্মীয় জ্ঞান অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই প্রত্যেক ওয়াকফে জিন্দেগি অবশ্যই বিশ্বস্ততার সাথে ও তার নিজের অবস্থা খতিয়ে দেখা উচিত, বিশ্লেষণ করা উচিত। নিশ্চিত করুন, দেখুন আপনার জাগতিক চাওয়া পাওয়া যেন এমন পর্যায়ে না পৌঁছে যেখানে এটি প্রতিমার স্থান নেবে বা এটি আল্লাহ তাআলার উপর প্রাধান্য রাখবে। নিশ্চিতভাবে এটি খোদার ভালোবাসা থেকে, খোদার দয়া এবং করুণা থেকে আপনাকে দূরে ঠেলে দেবে।